আইয়ুব নবী মুখের জিকির বাড়ায় আর বলে আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে একটা কীট আসিয়া আইয়ুব নবীর জিহ্বারে কামড় দিয়ে ফেলাইছে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, মালিক, সমস্ত সম্পদ আমার নষ্ট হয়ে গেছে, আমার আফসোস নেই। আমার সমস্ত আওলাদ বর্জন নষ্ট হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত ছাড়িয়ে চলিয়ে গেছে, আফসোস নেই। সমস্ত শরীর ঝরঝর হয়ে গেছে, পোকে খেয়ে ফেলাইছে, আফসোস নাই। কিন্তু মালিক, তোমার ইবাদত যেই জিহ্বা দ্বারা করতাম, তোমার নামটা যেই জিহ্বা দ্বারা ডাকতাম, ওই জিহ্বা এখন পোকায় কামড়ায়। আমি আইয়ুব নবী সইতে পারি না। বলে, আমি বাঁচিয়ে আছি আমি তোমার জন্য, আমি মরিয়া যাব তোমার জন্য। আমি আইয়ুব বাঁচিয়েছিলাম তোমার জিকির করার জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ। কত মানুষ আছে মরিয়া গেছে, মানুষ মন্দ বলে, মানুষ ভালো বলে না, মরা কামনা করে। কি কথা ঠিক না বে ঠিক? এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অন্তরের ভিতরে দুনিয়ার মায়া মহাব্বত বাহির করিয়ে মালিকের ইবাদত করতে থাকো। দেখবা দুনিয়ার সম্পদ হওয়া নিষেধ নয়, টাকা হওয়া নিষেধ নয়, পয়সা হওয়া নিষেধ নয়, বিল্ডিং গাড়ি বাড়ি বাড়ানো নিষেধ নয়। কিন্তু যদি মায়া রাখিয়া বানাও, দেখবা মাউতের খাটিয়ার উপরে শুয়ে আছো, বিল্ডিং সারিয়া যাইতেছো, কি যন্ত্রণা। কিন্তু এই বিল্ডিং যদি মালিকের হুকুম অনুযায়ী বানাও, এই টাকা যদি মালিকের হুকুম অনুযায়ী বানাও, ঘর বাড়ি যদি মালিকের হুকুম অনুযায়ী বানাও, দেখবা মরার সঙ্গে সঙ্গে সব সদকা জারিয়া হয়ে যাবে। যারা কই না সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে মায়াও থাকবে না, অন্তরের ভিতরে মহাব্বত থাকবে না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সার অভাব নাই। বিশাল বিশাল তার ছাগলের পাল, উটের পাল হঠাৎ করে ধ্বংস হয়ে যায়। আইয়ুব নবীর মনে ব্যথা নাই, বলে আলহামদুলিল্লাহ। ঘোষণায় সন্তান সব বিল্ডিং এর চাপায় পড়িয়ে মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ। সমস্ত শরীরটা পোকায় ঝরঝর বানায় ফেলাইছে, বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী মুখের জিকির বাড়ায় আর বলে আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে একটা কীট আসিয়া আইয়ুব নবীর জিহ্বারে কামড় দিয়ে ফেলাইছে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, মালিক, সমস্ত সম্পদ আমার নষ্ট হয়ে গেছে, আমার আফসোস নেই। আমার সমস্ত আওলাদ বর্জন নষ্ট হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত ছাড়িয়ে চলিয়ে গেছে, আফসোস নেই। সমস্ত শরীর ঝরঝর হয়ে গেছে, পোকে খেয়ে ফেলাইছে, আফসোস নাই। কিন্তু মালিক, তোমার ইবাদত যেই জিহ্বা দ্বারা করতাম, তোমার নামটা যেই জিহ্বা দ্বারা ডাকতাম, ওই জিহ্বা এখন পোকায় কামড়ায়। আমি আইয়ুব নবী সইতে পারি না। বলে, আমি বাঁচিয়ে আছি আমি তোমার জন্য, আমি মরিয়া যাব তোমার জন্য। আমি আইয়ুব বাঁচিয়েছিলাম তোমার জিকির করার জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ। এতক্ষণ জিহ্বার ভিতর দিয়ে আমি তোমার নাম ডাকছি, আল্লাহ। জোরে ডাক দিয়ে বলে আল্লাহ। এতক্ষণ বাঁচিয়ে আসিলাম তোমার নাম জফর জল্লাহ। এখন জিহ্বাটা পোকায় খায়া ফেলায়, এখন বাঁচিয়ে থাকবো কিসের জন্য? ও মালিক,
তোমার ইবাদত না করতে পারলে বাঁচিয়া লাভ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ সব শেষ হয়ে গেছে, আফসোস নাই। আইয়ুব নবী আলাইহিস সালামের ছেলে মেয়ে সব চলিয়ে গেছে, আফসোস নেই। কিন্তু যখন মাওলার ইবাদত করার জন্তুর উপরে বুকে আক্রমণ করিয়ে ফেলাইছে, আইয়ুব নবী ডাক দিয়ে বলে, এখন আর বাঁচার আমার ইচ্ছা নাই। বাগান রে, যেই জন্য আমি আর তুমি বাঁচিয়ে আছি শুধু মাওলার ইবাদত করার জন্য, কথা ঠিক না বেঠিক? যেই জন্য আমি আর তুমি বাঁচিয়ে আছি মাওলার ইবাদত করার জন্য, তোমার আমার মাওলা বানাইছি ইবাদত করার জন্য। এখন কে কে ওয়াদা দিতে পারি? আহারে দুনিয়ার সব চলে, চাকরি চলে, বাকরি চলে, বাড়ি চলে, সংসার চলে, গাড়ি চলে, আমার মাওলার ইবাদত চলে না। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলাম কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। আমাকে দেখলেও বোঝা যায় না আমি মুসলমান। আমার মেয়ের দিকে তাকাইলেও বোঝা যায় না আমি মুসলমান। আমার ছেলের দিকে তাকাইলে বোঝায় না আমি মুসলমান। আমার বাড়িটার দিকে তাকাইলেও বোঝা যায় না আমি মুসলমান। কথা ঠিক না ঠিক? বাড়িতে পর্দা নাই, ঘরে পর্দা নাই, বাড়িতে মাওলার জিকির নাই, ঘরের ভিতরে ঢুকলে বুঝে এটা মুসলমানের ঘর না অন্য কোন ধর্মাবলম্বীর ঘর। কে কেউ ওয়াদা দিতে পারি? আমার মাওলা তো সুন্দর করে আমাকে বানাইছে, যত্ন করিয়া বানাইছে। আজ থেকে আর নামাজ ছাড়ব না। নারে তাকবীর।